কাঁঠাল দানা দিয়ে ধোকা করলে দারুণ লাগে খেতে। কিছু ফ্রেশ কাঁঠাল দানা নিয়ে নিয়েছি। এবার কাঁঠাল দানাগুলো লম্বা লম্বা করে কেটে নেব। তারপর ভালো করে ধুয়ে নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নেব। এক কাপ মটর ডাল 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার সিদ্ধ কাঁঠাল দানাগুলো মটর ডাল আর আদা কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নেব। এবার ওই কাঁঠাল দানা পেস্টের মধ্যে পরিমাণ মতো নুন, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর একটু চিনি দিয়ে মিক্স করে নেব। এবার কড়াইয়ে সামান্য তেল দিয়ে 5 ফোড়ন ও একটু হিং দিয়ে নেড়েচেড়ে নেব। কাঁঠাল দানার মিক্সটা দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করব। যখন দেখব কড়াই থেকে কাঁঠাল দানার মিক্সটা উঠে আসছে তখন নামিয়ে দেব। কড়াইয়ের গা থেকে আপনি এরকম ছেড়ে যাবে, তখন নামিয়ে দেব। একটা প্লেটের মধ্যে তেল মাখিয়ে নেব। তারপর কাঁঠাল দানার ওই মিক্সটা দিয়ে হাত দিয়ে চেপে চেপে সেট করে দেব। 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তারপর ঠান্ডা হয়ে গেলে বরফি আকারে কেটে নেব। কাজু বাদাম আর পোস্তটা বেটে নেব। সর্ষের তেল গরম হলে কাঁঠাল দানার ধোকাগুলো দিয়ে দেব। হালকা ব্রাউন করে ভেজে তুলে রাখবো। ওই তেলে সাদা জিরে, তেজপাতা, গরম মশলা ফোড়ন দিয়ে সামান্য হিং দিয়ে দেব। 1 চামচ আদা বাটা দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো দিয়ে জল দিয়ে গুলে নিয়ে আদার কাঁচা গন্ধটা চলে গেলে এই মিক্সটা দিয়ে দেব। তারপর একটা বড় সাইজের টমেটো পেস্ট করে দিয়ে দেব। ভালো করে মশলাগুলো এবার কষিয়ে নেব। পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। তারপর কাজু বাদাম আর পোস্ত পেস্টটা দিয়ে দেব। সামান্য জল দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেব। এবার 1 চামচ চিনি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দেব। আরও 2 মিনিট মশলাটা কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। গ্রেভিটা ফুটে গেলে 1 চামচ ঘি আর গরম মশলা দিয়ে দেব। এবার কাঁঠাল দানার ধোকাগুলো দিয়ে 2 মিনিট রেখে নামিয়ে দেব। এই কাঁঠাল দানার ধোকার রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে।